নমস্কার বন্ধুরা, আমি সুমিতার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে একটু আলু পটলের ডালনা করব। তার জন্য দেখুন, এই পটলকে কেটে নিয়েছি, ভালো করে ভাজবো। আর আলুটাকে আমি একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। তো প্রথমে আমি এই কড়ায় তেল দিয়ে দিচ্ছি। কড়ার তেলটা দিয়ে দিলাম, দিয়ে আমি আগে পটলগুলো ভালো করে ভেজে নেব। প্রথমে বন্ধুরা আমি একটু জিরে দিয়ে দিলাম। এবার পটলগুলো আমার ধোয়া রয়েছে, পটলগুলো আমি এবার এতে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। পটলগুলো যে আমার ঢাল নিতে হলো, বড্ড ফোটে। এই দেখুন দেওয়া হয়ে গেছে। এবার এটা ভালো করে ভাজবো, ভালো করে ভেজে নিয়ে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, পটলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখুন পটলটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে ভালো করে ভেজে নিই, তারপরে মশলা দেবো। আলুগুলোকে ভালো করে বন্ধুরা ভেজে নিয়ে আগে আমি এবার মশলা দেবো। দেখুন বন্ধুরা, আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো, আদা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু নুন এটা দিয়ে দিলাম। এটা ভালো করে কষে নেব, নিয়ে তারপর একটু জল দেবো। এটা কষতে আমার সময় লাগবে। এটা ভালো করে আগে কষে নিই। এবার বন্ধুরা দেখুন, আলুটা কষা হয়ে গেছে। এবার আমি পটলটা দিয়ে দেবো এতে। পটলটা দিয়ে আমি একটু জল দিয়ে দেবো। এবার এতে আমি একটু জল দিয়ে দিলাম। এবার এটা হতে সময় দেব। দেখুন বন্ধুরা, একটুখানি ঘি এতে আমি দিয়ে দিলাম। একটু ঘি এতে দিয়ে দিলাম। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি ঢেলে ফেলবো এবার। এই রেসিপিটা দেখতে পেলেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিতার রান্নাঘর থেকেই বললাম। নমস্কার বন্ধুরা।